সমস্যাটা কি আপনাদের? সমস্যা স্যার আমরা এই ব্রিজের লেগে, এই ব্রিজটা যে ভাঙছে এখন আমরা বাচ্চা কাছে স্কুলও যাইতে পারে না, তারপরে কোনো রুগী টুগী হইলে যে আমরা লইয়া যাবো, কারণ আমরা রুগী বাড়িতে মরতে আমরা টাকা পয়সা থাকলো আমরা রুগী চিকিৎসা করতে পারতাম, কারণ এই ব্রিজ ভাঙা আমরা যাবো কেমনে? কেন পঞ্চায়েতে ব্রিজ করে দিচ্ছে না? পঞ্চায়েতে অনেকবার বলছি, তারা কইছে খালি স্যাংশন হইছে, স্যাংশন আজকে 9 মাস হয়, তারা কয় খালি স্যাংশন হইছে। ব্রিজটা কতদিন যাবত ভাঙা? এটা প্রায় 1 বছর উপরে, 1 বছর উপরে ভাঙা। তারা কইলে স্যার তারা এটা কোন পঞ্চায়েত? এটা বিলাসরা পঞ্চায়েত। এটা কি বিজেপি পরিচালিত পঞ্চায়েত? বিজেপি ওখানে এই এটা যদি ঠিক না হয় কোনছেন আমরা কেমনে চলাফেরা করবো, আমরা বাচ্চা কাচ্চা কেমনে স্কুলে পাঠাবো? একটা বাচ্চারা কি আমরা এমন ভাবে ছেড়ে দিতে পারবো ব্রিজের তলে? সেদিন আমার নাতিন পড়ে গেছে ব্রিজের নিচে, তখন কি এটা কি পঞ্চায়েত দায়ী? এটা তো পঞ্চায়েত দায়ী। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা অনেক কিছু সিদ্ধান্ত করে গিয়া আমরা পঞ্চায়েতে আজকে তালা দিছি। দেখি পঞ্চায়েতে তালা দেওয়ার পরে তো সবাই আইবো, আইলে তারা আমরা কি ডিসিশন দেয় আমরা তার থেকে শুনবো। কোনো আশ্বাস পেলেন কি? না, এখনো তো তারা আমরা লোক কোনো কিছু কইছে না। আমাদের সমস্যা হলো দীর্ঘদিন যাবত এই ব্রিজটা ভাঙা গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে। আমাদের সমস্যা এই ব্রিজটা কোথায় অবস্থিত? বিলাসচরা এসসি কলোনি। আপনার বাসা কোথায়? বিলাসচরা এসসি কলোনি। আপনাদের সমস্যা? আমাদের সমস্যা ব্রিজের সমস্যা, আসা যাওয়াতে খুবই অসুবিধা হয় আমাদের। এর জন্য আমরা বাধ্যতামূলক হয়ে আজকে বিলাসচরা পঞ্চায়েতে তালা দিতে বাধ্য হয়েছি। কোনো ধরনের আশ্বাস পেলেন কি? আশ্বাস তো এখন পর্যন্ত পাইনি।